দাবি আদায়ের আন্দোলনে সাধারণত কর্মবিরতি বা ধর্মঘটের চিত্র দেখা গেলেও এবার সম্পূর্ণ ব্যতিক্রমী ও ইতিবাচক এক কর্মসূচি ঘোষণা করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে দীর্ঘদিনের বৈষম্য ও বঞ্চনা অবসানের দাবিতে প্রতিদিন 1 ঘণ্টা করে অতিরিক্ত কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। রবিবার 14 জুন থেকে শুরু হয়ে 30 জুন পর্যন্ত দেশজুড়ে এই বিশেষ কর্মসূচি চলবে। শনিবার 13 জুন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গত 11 জুন সংগঠনের এক ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় 46,000 কর্মকর্তা কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেবেন। এর ফলে জাতীয় সেবায় অতিরিক্ত প্রায় 7,82,000 কর্মঘণ্টা যুক্ত হবে। এই বাড়তি সময়ে গ্রামীণ জনপদে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বকেয়া বিল আদায়, মাঠ পর্যায়ের তদারকি জোরদার এবং সরকারের জ্বালানি সাশ্রয় নীতিকে সফল করতে কাজ করবেন তারা। সংগঠনটির নেতারা জানান, আরইবি ও সমিতির মধ্যকার বৈষম্য দূর করতে 2024 সাল থেকে তারা আন্দোলন করছেন। উদ্ভূত পরিস্থিতি নিরসনে সরকার একাধিক কমিটি ও সুপারিশ করলেও তা এখনো আলোর মুখ দেখেনি। এমনকি বিগত 2025 সালের 2 ডিসেম্বর বিদ্যুৎ বিভাগ সব শাস্তি প্রত্যাহার এবং 2026 সালের 10 ফেব্রুয়ারি চাকরিচ্যুত 46 জন কর্মকর্তা কর্মচারীকে পুনর্বহালের নির্দেশ দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা এখনো বাস্তবায়ন করেনি। আন্দোলনের কারণে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে হওয়া রাষ্ট্রদ্রোহের মামলা থেকে আদালত ইতোমধ্যে সবাইকে অব্যাহতি দিয়েছেন। বাপবিএ নেতারা অবিলম্বে বিদ্যুৎ বিভাগের নির্দেশনা ও সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন, বিদ্যমান সমস্যার যৌক্তিক সমাধান হলে গ্রামীণ বিদ্যুৎ ব্যবস্থাপনার কার্যকারিতা এবং গ্রাহক সন্তুষ্টি আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।